আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের 13ই মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। 12ই মে মধ্যরাত থেকে শুরু হয়ে 21শে মে মধ্যরাত পর্যন্ত টানা 10 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিবলয়ের দাপট। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিশেষ সতর্কবার্তা জারি। অতি ভারী বর্ষণে ডুবে যেতে পারে হাওর, খাল, বিল, বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে আকস্মিক বন্যা, ক্ষতির মুখে পড়তে পারে হাজারো কৃষক। এদিকে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে এবং নিম্নচাপের হাত ধরেই তৈরি হতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড়। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। 13ই মে বুধবার এবং 14ই মে বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চররাজীবপুর, এদিকে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে রয়েছে নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কালিহাতি, টাঙ্গাইল, ভালুকা, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে কিশোরগঞ্জ, এদিকে বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী অঞ্চলগুলোতেও আবহাওয়া আংশিক মেঘলা, 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পেতনিতলা, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সারা দিনব্যাপী এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। রাতের মধ্যে দেখতে পাবো এদিকে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং সিরাজগঞ্জ, এদিকে তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, সিংড়া, বগুড়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে দেখতে পাবো 14ই মে বৃহস্পতিবারের মধ্যেই পূর্ণাঙ্গভাবে পরিণত হবে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এবং অতি ভারী বর্ষণে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এছাড়াও দেখতে পাবো এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, তলিয়ে যেতে পারে মাঠঘাট, নদীনালা, আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে
পাচ্ছি এই বৃষ্টি বলয়টি আগামী 21 তারিখ পর্যন্ত বাংলার আবহাওয়ায় সক্রিয় থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে সারা দেশেই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। ঢাকা বিভাগে কিছুটা প্রভাব পড়বে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা পরিসরে প্রভাব পড়তে পারে। এছাড়াও ভারতের এদিকে দেখতে পাবো ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি হালিয়াকান্দি, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো রাজশাহী বিভাগে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে বৃষ্টি বলয়ের প্রভাব। এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাবো ঠাকুরগাঁও, পীরগঞ্জ অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু বৃষ্টি বলয় সক্রিয় হতে শুরু করবে এবং দেখতে পাবো মধ্যরাত থেকে কিন্তু অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা এবং এই মেঘমালা কিন্তু বিস্তার লাভ করে আজ রাতের মধ্যেই দেখতে পাবো রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়া কিন্তু এই মুহূর্তে রাজশাহী, রংপুর এবং এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। এছাড়া কিন্তু অন্য অন্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকেই কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকেই কিন্তু পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার থাকায় কিছুটা বৃদ্ধি পেয়েছে দেশের তাপমাত্রা। ঢাকা বিভাগে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 31 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং আগামীকালকের মধ্যেই কিন্তু বৃষ্টি বলয়ের প্রভাবে তাপপ্রবাহ কমে আসবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে। প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয় পার হলেই কিন্তু আবারও দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।